কি হবে? কয়জন? একজন আসতেছে। একজন অমুসলিম হিন্দু মুসলমান হওয়ার জন্য মঞ্চে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। কই? তোমার নাম কি? হ্যাঁ, মধু। নতুন কি নাম পছন্দ করে? প্রিয় ভাই সব, এখানে কোন অ্যাডভোকেট আছেন? কই অ্যাডভোকেট বেলায়েত সাহেব? আগামীকাল তার এফিডেভিটের ব্যবস্থা করে দেবেন। জি। এর নাম হলো শ্রী নৃপেন চন্দ্র মহন্ত, পিতা মধুচন্দ্র মহন্ত, গ্রাম শিবপুর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। স্বেচ্ছা ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া, জোরে বলো, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। বলো, আপনাদেরকে সালাম দিচ্ছে, জবাব দেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি মুসলমানি কি নাম পছন্দ করবে? সে বলল, আপনি যে নাম দেন আমি সেটাই পছন্দ করব। আমি তার মুসলমানি নাম দিলাম খালেদ সাইফুল্লাহ। আমাদের মধ্যে যত লোক আমরা আছি, ছোট্ট বাচ্চারা ছাড়া আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কলেমা পড়ার সাথে সাথে, বিশ্বাস করে মুখে উচ্চারণ করার সাথে সাথে এই ব্যক্তি আমাদের মধ্যে সর্বাধিক মাসুম বেগুনাহ। তার আমলনামায় এখন বিন্দু পরিমাণ গুনাহ নাই, একদম বেগুনাহ, একজন নিষ্পাপ বান্দা আল্লাহ পাকের। এক মুহূর্ত আগে যিনি ছিলেন মুশরিক, এক মুহূর্তে পরে এখন তিনি আমাদের তৌহিদবাদী ভাই। তিনি আমাদের কি? আমি এই নিষ্পাপ তৌহিদবাদী ভাইকে রংপুরের লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে বুকে আলিঙ্গন করছে। উনিশশো 97 সনে সর্বপ্রথম সূরা ফাতিহার তাফসীর করেছি আমি চট্টগ্রামে। 5 দিন সূরা ফাতিহার তাফসীর শুনে মঞ্চে এসে ইসলাম কবুল করেছেন।